চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আমার এক বন্ধুর থেকে কালেক্ট করা। ঘটনাটি ঘটে আমার বন্ধুর বাবার সাথে। উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। সময়টা ছিল 2012 সাল। তখন আমার একটা মুরগির ফার্ম ছিল, আমি মুরগি পালন করতাম। তো তখন আমি কি করতাম, ছোট ছোট মুরগিগুলো কিনে এনে বড় করে বিক্রি করতাম। এতে আমি অনেক লাভবান হতে পারতাম। ব্যবসাটাও জমজমাট ছিল তখন। তো বলে রাখা ভালো, আমার ফার্মটা আমার বাড়ির পাশেই। তো মুরগিগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু কিছুদিন ধরে আমি লক্ষ্য করলাম আমার মুরগি ক্রমশ কমে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমি ছাড়া তো কেউ প্রবেশ করে না এই ফার্মে। এমনকি কোনো শেয়াল কুকুর প্রবেশ করতে পারে না আমার এই ফার্মে, এমন ব্যবস্থা করে রেখেছিলাম। তাহলে মুরগি কমছে কিভাবে? আমি ফার্মে রাতে থাকি না, থাকি বাড়িতে। তো 10 দিন হয়ে গেল, মুরগি 2টা 3টা করে উধাও। আমার মনে সন্দেহ কাজ শুরু করলো। মাথায় একটা প্ল্যান আসলো, না, আমার দেখতে হবে। এভাবে হতে দিলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেদিন আমি ফার্মে থাকার সিদ্ধান্ত নিই। ফার্মের পাশেই একটা ঘর আছে, যেখানে মুরগির খাবার রাখি, সেখানে থাকার ব্যবস্থা করি। মুরগির ফার্ম বরাবর একটা কানা করি, যাতে আমার ঘর থেকে মুরগিগুলো দেখা যায়। তো রাত যখন 10টা বাজে, আমি বারবার উকি দিতে থাকি, দেখি কি হচ্ছে। তো এভাবে দেখতে দেখতে রাত 1টা বেজে যায়। তখন হঠাৎ নিজের অজান্তেই চোখে ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে পড়ি। রাত যখন 2টা বাজে, তখন মুরগি সব চিৎকার করা শুরু করে। মুরগির চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার ফার্মের পাশে একটা বেল গাছ আছে। ওই বেল গাছে নাকি কি থাকে, মানুষের কাছে শুনেছি, কখনো আমি দেখিনি। আর আমি এগুলা বিশ্বাসও করতাম না। কিন্তু ওই দিন রাত্রে আমার সাথে যে এটা ঘটবে তা আমি কল্পনা করতে পারিনি। তো আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমার কানে একটা শব্দ ভেসে আসছে। কে যেন কি খাচ্ছে। খাওয়ার শব্দটা এত ভয়ানক ছিল। তো শব্দটা ঠিক ফার্মের পাশে বেলগাছের পাশ থেকে আসছে। তো আমি কি করলাম, আস্তে আস্তে এগোতে লাগলাম। যেই আমি বাহিরে উকি দিলাম, ওই সময় আমি দেখতে পারলাম সাদা কাপড় পরা একটা মহিলা। আমি ওর পিছন দিকটা দেখেছি। তখন তখন ওই মহিলাটা আমার মুরগি কি করছে, কাঁচা 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 মুরগি কামড়িয়ে খাচ্ছে। এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে রাগ করছে। তখনও আমি ওর মুখটা দেখিনি। যেই আমি বললাম, এই, কে তুমি, এখানে কি করছো, অমনি ওই রাক্ষসী পিশাচটা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখে মুরগির রক্ত দিয়ে ভর্তি। তখন আমার সবকিছু যেন অন্ধকার হয়ে আসছে। এটা আমি কি দেখতেছি? আমার শরীর থরথর করে কাঁপছে। ওই রাক্ষসীর সামনে দাঁতগুলো অনেক বড় বড়, হাতের নখগুলো অনেক বড় বড় বড়। তো মুখটা ছিল এত ভয়ঙ্কর, এই দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। চিৎকার যে দিব, আমার গলা দিয়ে কোনো শব্দ আসছে না। তখন ওই রাক্ষসী পিশাচটা আমাকে বলে, এই শোন, আমাকে প্রতিদিন 2টা করে তুই মুরগি দিবি।
আর না হলে তোকে আমি মেরেই ফেলবো। এই বলে রাক্ষসী কি করলো, তার হাতটা লম্বা করে আমার ফার্মের ভিতর থেকে মুরগির ধরে নিয়ে আসলো দুইটা। এই দেখে আমি সেন্সলেস হয়ে পড়ি, আর কোনো কিছুই বলতে পারি না। যখন আমি চোখ খুলি, আমি দেখি বাড়িতে শুয়ে আছি আমি, আমার পাশে দাঁড়িয়ে আছে বাড়ির সবাই। তারপর আমাকে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে রাতে। তখন আমি সবকিছু তাদেরকে খুলে বলি, এবং সেদিন এবং পরের দিন মসজিদের হুজুরকে এনে আমার পুরো ফার্ম এর চারপাশে ফু দেওয়াই এবং ওই বেল গাছটা কেটে ফেলি। তারপর থেকে আর দেখি না ওই রাক্ষসী পিশাচটাকে। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি কালেক্ট করা হয় একজন অটো চালকের কাছ থেকে। উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। আমি একজন অটো চালক, আমার নাম সুমন। আমি প্রতিদিনই অটো চালাতাম, তবে শুক্রবারটা শুধু বন্ধ রাখতাম, কারণ সপ্তাহে একটা দিন সবাই রেস্ট করে। আমি রেস্ট করলে সমস্যা কি, নিজেরও তো একটু বিশ্রামের দরকার পড়ে, তাই শুক্রবারটা বন্ধ থাকে আমার অটো। তো আমি অটো বেশিরভাগ দিনই চালাতাম, রাত্রে কখনো কখনো চালাতাম। এটা বলে রাখা ভালো, আমি আবার যে অটো চালাই ওই অটোটা আমি কিস্তিতে কিনেছিলাম। কিছুদিন ধরে আমি অসুস্থ, গাড়িতে যেতে পারিনি। 5 দিন আমার জ্বর থাকে, তারপরের দিন আমি সুস্থ। সেদিন ছিল বুধবার, আর আমার কিস্তি দিতে হবে বৃহস্পতিবার। তো আমি ভাবলাম আজকে দিন রাত গাড়ি চালাবো, গাড়ি চালিয়ে পরের দিন কিস্তি দেব। তো সেদিন সারাদিন গাড়ি চালাই, বাড়িতে যাইনি দুপুরে, কারণ বাড়িতে গেলে 3-4 ঘন্টা দেখতে দেখতে এমনিতে চলে যাবে, তাই যাইনি বাড়িতে। দুপুরে হোটেলে খেয়ে নেই। একটা কথা বলি ভাইয়া, এই যুগের মানুষগুলো অনেক স্বার্থপর। টাকা রেখে না করে দিবে না দাঁড়, এর জন্য কাউকে আর বলিনি। তো সেদিন রাত যখন 10টা বাজে, তখন আমি আমার অটো রিজার্ভ নিয়ে চলে যাই এক জায়গায়। তো সেখানটা গ্রাম সাইডের ভিতরে। তো আমি নিয়ে যাই আসার সময় রাত তখন 11টা 30 বাজে। তখন রাস্তায় কোনো মানুষ নেই, রাস্তাঘাট একেবারে অন্ধকার। কিছু দূর আসার পর একজন ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পারলাম। ওই ভদ্রলোকটা গাড়ি দাঁড় করালো সিগন্যাল দিয়ে, আর আমাকে বলল, এই ভাই কমলাপুর যাবা? লোকটার কথাটা আমার অদ্ভুত লাগলো, কণ্ঠটা কেমন জানি। তখন আমি কিছু না ভেবে বলি উঠুন। তখন আমার অটোর লুকিং গ্লাসে দেখলাম যে মহিলাটি উঠেছে ওই ভদ্রলোকটার সাথে। ওই মহিলাটির পুরো শরীর ঢাকা কালো কাপড় দিয়ে, চোখটাও কাপড় দিয়ে ঢাকা, মানে পুরো প্যাকেটিং, চোখটিও দেখা যাচ্ছে না। আমার কাছে বিষয়টা অদ্ভুত লাগলো। এই যুগে এমন পর্দা আমি দেখিনি কোনো জায়গায়। আর ভদ্রলোকটার পুরো শরীরে সাদা কাপড়ের জুব্বা পরা। আমি কিছু দূর আসার পর আবার গ্লাসের দিকে তাকাই। তখন আমি দেখলাম তারা দুইজন তসবি পড়ছে। তখন আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগলো। তো যখন একটা জায়গায় আসি যেখানে কোনো জনমানুষ নেই, জায়গাটা এত ভয়ঙ্কর, একটা দোকানপাটও নেই, বাড়ি তো দূরের কথা। তো পিছন থেকে আমাকে বলল এখানে দাঁড়াও। তো আমি দাঁড়িয়ে পড়ি। তো আমাকে জিজ্ঞাসা করলো ভাড়া কত। আমি বললাম 100 টাকা। তখন আমাকে 200 টাকার নোট ধরিয়ে দিল। আমি বললাম ভাঙতি নেই। উনি বললো রেখে দাও। এই বলে ওনারা গাড়ি থেকে নেমে পড়ে।
তখন আর আমিও গাড়ি থেকে নেমে পড়ি, নেমে শরীরটা একটু টানা দিই। ওই মুহূর্তে আমি যা দেখতে পেলাম, ওই ভদ্রলোক আর ভদ্র মহিলাটা একটা বড় গাছের সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। আমি রীতিমতো অবাক হয়ে যাই, এই কি দেখলাম আমি! মনে ভয় চলে এলো। তারপর তাড়াতাড়ি করে গাড়িতে উঠে ফুল স্পিড দিয়ে চলে আসি। একবারের জন্য আমি পিছনে তাকাইনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। সো প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন ছিল কমেন্ট করে জানান। আর এরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আপনাদের ঘটনা সবার কাছে, মানে আমাদের লিসেনারদের কাছে পৌঁছে দিতে পারি। আমার ডেসক্রিপশন বক্সে আমার মেইল দিয়ে দিচ্ছি, আপনারা আমার মেইলে আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো আজকের ঘটনা এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনে কোনো ঘটনা নিয়ে, হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।